নির্দ্বিধায় ঝিনাইদহের হরিয়াকুণ্ড উপজেলার হরিশপুরে এই মত প্রতিষ্ঠায় আন্দোলন করছেন ঝিনাইদহের হরিণাকুণ্ডবাসী। তারা বলছেন, ঝিনাইদহের ইতিহাসই বলে দেয় তার জন্ম এবং ছেলেবেলা কেটেছে হরিণাকুণ্ডতে। ঝিনাইদহ থেকে রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। নবম এবং দশম শ্রেণীর বাংলা বইয়ের এবারের সংস্করণে অন্তর্ভুক্ত করা হয়েছে লালনের সময় গেলে সাধন হবে না এই কবিতা। আর লেখক পরিচিতিতে বলা হয়েছে, লালনের জন্ম কুষ্টিয়ার ভাড়ানা গ্রামে, মতান্তরে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে। কিন্তু তা মানতে নারাজ ঝিনাইদহবাসী। তারা বলছেন, লালন হরিশপুরের সন্তান, এ নিয়ে কোনো দ্বিধা নেই। ইতিহাস বিকৃতির তারই প্রতিবাদ হিসেবে এই এলাকার মানুষ তীব্রভাবে প্রতিবাদ জানানোর জন্য এই মানববন্ধন কর্মসূচি দিয়ে আজকের এই প্রতিবাদের যাত্রা শুরু করে। আমরা তো কোনো লাঠিসোঁটা দিয়ে প্রতিবাদ জানাতে পারি, আমাদের প্রতিবাদ শিক্ষার মাধ্যমে পালনের মাধ্যমে। ঐতিহ্যবাহী ঝিনাইদহ বইতেও লালন শাহের শিষ্য দুদ্দু শাহের বক্তব্যে বলা হয়েছে, 1772 সালের 14 অক্টোবর হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন লালন। তার পিতার নাম দরিবুল্লাহ দেওয়ান এবং মাতা আমেনা খাতুন। জীবনের একটা উল্লেখযোগ্য সময় এখানে কেটেছে লালন শাহ, আর তার দীক্ষাগুরু দরবেশিরার সাথে আজীবনই এখানে ছিল। 15 বছর বয়স থেকে এখান থেকে গুরু বাক্য নিয়ে উনি বিদায় নেয় কুষ্টিয়া। হরিশপুর গ্রামে রয়েছে লালনের গুরু সিরাজ শাহ ও পাঞ্চু শাহের মাজার। তাই লালনের বেড়ে ওঠাও এখানেই বলে দাবি করেছেন স্থানীয়রা। লালন শাহ ছিলেন হরিশপুরের সন্তান এবং সেখানে তার গুরু দরবেশিরাজ শাহের কাছে সাধন ভজন করে যখন তিনি আত্মশুদ্ধি লাভ করেন, তখন তার গুরুর নির্দেশেই তিনি সেই হরিশপুরে গিয়েছিলেন। স্থানীয়রা বলছেন, লালন তার জীবদ্দশায় বেশিরভাগ সময় কুষ্টিয়ার ছেউরিয়ায় কাটালেও তার জন্মস্থান নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ নেই। শাহরিমা বৃত্তি, 71। মানিকগঞ্জের সিংগাইরে জেপিএল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ধল্লা টাইগার্স ক্লাব।